আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই জন্যই তো বলি ভারত কেন এত লাফাচ্ছে, কেন এত মাতামাতি করছে। প্রিয় দর্শক, এই কারণটি আজকে আপনাদেরকে বলবো। আপনারা হয়তো জেনে থাকবেন 1971 সালে উত্তরবঙ্গের লালমনিরহাটে একটি ব্রিটিশরা একটি বিমান ঘাঁটি করেছিলেন, যেটি কিনা এশিয়া মহাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাঁটি ছিল। কিন্তু দীর্ঘদিন সেই বিমান ঘাঁটি পড়ে থাকার কারণে, বন্ধ থাকার কারণে এটি এক পর্যায়ে অকেজো হয়ে গেছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই উনি সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন এবং উনি জানতে পারছেন যে ভারতকে শাসায়িত করতে হলে, ভারতকে শায়েস্তা করতে হলে এই লালমনিরহাটের বিমান ঘাঁটিকে দ্রুত সংস্কার করে চালু করা দরকার। এজন্যই তিনি ক্ষমতায় আসার পরেই কিন্তু লালমনিরহাটের সেই বৃহত্তর বিমান ঘাঁটি কিন্তু ইতিমধ্যে কার্যক্রম চালু করে দিয়েছেন, সংস্কার করতেছেন, দ্রুতই চালু হয়ে যাবে। এটা দেখে ভারত সরকার খুব আতঙ্কে এবং ভয়ে আছেন যে কি কারণে এই লালমনিরহাটের বিমান ঘাঁটিটিকে চালু করা হচ্ছে। সেখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে শিলিগুড়ি করিডর, যেখানেই নাকি চিকেন লেক অর্থাৎ 7 সিস্টারের অংশ। তো ওখানে যদি বিমান ঘাঁটি হয়, ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়, তাহলে ভারত তো আতঙ্কে থাকবেই। কারণ বাংলাদেশকে নিয়ে যদি আঙ্গুল তুলে কোনো সময় কথা বলতে চেষ্টা করে ভারত, তাহলে সেখান থেকে তাদের চিকেন লেক 7 সিস্টারকে তছনছ করে দেওয়া যাবে। এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সবচেয়ে বড় চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছেন এই বিমান ঘাঁটিটির সংস্কারের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। কারণ বিশ্বের বড় বড় ব্যবসায়ী, বড় বড় রাজনীতিবিদ যখন কোনো সমস্যায় পড়ে, প্রবলেমে পড়ে, তখন কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এসে পরামর্শ নেয়। আর উনি তো ভালো করেই জানেন যে ভারতকে কিভাবে শাসায়িত করা যায়, শায়েস্তা করা যায়। এজন্য তিনি এই বিমান ঘাঁটিকে সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন, যাতে এটা দেশের জন্য এবং আমাদের জন্য অনেক বড় একটা শক্তি যেন হয়। তো এই কারণেই ভারত সরকার তারা দেখলো যে এবার কি হবে আমাদের। এজন্য বাংলাদেশের সংখ্যালঘু এবং চিন্ময় কৃষ্ণ দাস ইত্যাদি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের জনগণকে একটা উস্কানিমূলক অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আমরা সচেতন। যতই ষড়যন্ত্র এবং অস্থিতিশীল করার চেষ্টা করুক, কোনো ক্রমেই আমরা সেগুলিকে আমরা ভ্রুক্ষেপ করব না এবং অন্তর্বর্তীকালীন সরকারও সে বিষয়ে কোনো কর্ণপাত করবেন না।